আজ আমরা আপনাদেরকে দেখাবো রাজস্থানের সবথেকে ঘন জঙ্গল রানথাম্বোর ন্যাশনাল পার্ক। রানথাম্বোর ন্যাশনাল পার্ক হচ্ছে বিশ্বে যত জঙ্গল আছে তার মধ্যে একটি শ্রেষ্ঠ। এই ভিডিওটি স্পন্সর করেছে স্পেকট্রাম ক্রিয়েটিভস। আমাদের এবারের যাত্রা শুরু হয়েছিল দিল্লি থেকে। দিল্লির হুমায়ুন টুম্ব, কুতুব মিনার এবং আরও অনেক জায়গা ঘুরে আমরা ঠিক করলাম এগিয়ে যাব গাড়ি নিয়েই রানথাম্বো ন্যাশনাল পার্কের দিকে। যে রাস্তাটি জয়পুর যাচ্ছে সেই রাস্তায় একদিকে বেঁকে যাচ্ছে রানথাম্বোর পার্কের দিকে। আমরা রাস্তায় ধাবাতে গিয়ে ছোলা বাটোরা খেয়ে নিলাম, খুব খিদে পেয়েছিল এবং গাড়ি এগোতে শুরু করলো ঘন জঙ্গলের পথে। অসাধারণ এই জঙ্গল রানথাম্বোর ন্যাশনাল পার্ক। আপনারা কিন্তু এখানে ট্রেনে করেও আসতে পারেন। সোয়াইম মাধোপুর জাংশন স্টেশনে আপনাদের ট্রেন আপনারা পেয়ে যাবেন, যেটা দিল্লি বা জয়পুর থেকে আপনারা অ্যাভেল করতে পারেন। আমরা ঠিক করেছিলাম গাড়ি নিয়ে যাব, তাই আমরা এগিয়ে চললাম এই ঘন জঙ্গলের দিকে। আর আসুন আপনাদেরকে রানথাম্বোর ন্যাশনাল পার্কে ওয়েলকাম করি। আমি প্রথমেই দেখাবো কোথায় আমরা ছিলাম। আমরা ছিলাম টাইগার মুন রিসোর্ট। অসাধারণ এই রিসোর্ট, সুইমিং পুল এবং সব কিছু অ্যামিনিটিস তো আছেই। সব থেকে মজার ব্যাপার হচ্ছে পাশেই ঘন জঙ্গল, ঘর থেকে লাগোয়া কাঁটা তারের বেড়া, এবং সেখান থেকে কিন্তু আপনাদের জঙ্গল শুরু হচ্ছে। আমরা এখানে ওই রিসর্টের ভেতরের ওয়াচ টাওয়ার থেকে অনেক কিছু দেখেছিলাম। ঘরগুলো কিন্তু বেশ বড়, খুব সুন্দর, এবং এখানে কিন্তু ইনক্লুডেড ব্রেকফাস্টের অফার আছে। আপনারা যদি চান ইনক্লুডিং ডাইনিংয়ের অফারও নিতে পারেন। খুব সুন্দর স্পেশিয়াস। আর দেখুন, আমি উঠে পড়েছি অলরেডি ওয়াচ টাওয়ারে। আর দূরে একটি নীলগাই আমি স্পট করেছিলাম, যেটি ছবির মাধ্যমে আমি তুলে রেখেছি। আর চলুন এবারে শুরু করা যাক রানথাম্বো ন্যাশনাল পার্কের ভেতরে সাফারি। সাফারি কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে জিপ দিয়ে আর আরেকটা হচ্ছে বড় ক্যানভ্যানস। এখানে ক্যানভ্যান থেকে আমরা প্রথমেই দেখে ফেললাম লেপার্ড দেখা কিন্তু চট করে দেখা যায় না। আর আমরা জোড়া লেপার্ড দেখেছিলাম এই রানথাম্বো ন্যাশনাল পার্কে। লেপার্ডের ডিস্টেন্সটা অনেকটাই ছিল বলে আমি বড় লেন্সের ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলাম, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসাধারণ মুহূর্ত ছিল, কারণ জীবনে আমি প্রথমবার লেপার্ড দেখলাম। এবং দেখতে পাচ্ছেন এখন ক্যামেরায় দুটি লেপার্ড বসেছিল। জঙ্গলটা কিন্তু সত্যি খুব সুন্দর। টিলার সামনে বিশাল লেক। এই সামনের লেকটাতে কিন্তু প্রচুর কুমির আছে, এবং কুমিরেরও কিন্তু আমরা দেখা পেয়েছিলাম খুব জলদি। আর এই ঘন জঙ্গলে কী না জন্তু জানোয়ার আছে। ভীষণ ভালো লেগেছিল এই ন্যাশনাল পার্ক। আর চলুন এবার চট করে যে কুমিরটি আমরা দেখতে পেয়েছিলাম সেটাও দেখিয়ে ফেলি। এটাও লেন্সের ক্যামেরায় বন্দী, তাই জন্য আমি স্টিল ছবিগুলো দেখাচ্ছি। এছাড়াও আরও অনেক জন্তু জানোয়ার আমরা কিন্তু দেখেছিলাম, যেরকম হনুমান, ময়ূর এবং আরও অনেক কিছু। হঠাৎ করে একটি গাড়ির ড্রাইভার এসে বলল যে খানিক দূর এগিয়ে যেতে, কারণ সামনেই বাঘ দেখা গেছে। আমরা আর দেরি না করে আমাদের গাড়ি ছুটে চলল সেই দিকটাতে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গাটা কিন্তু বেশ ছমছম করছিল। চারিদিকে চুপচাপ এক পরিবেশ, কিন্তু সব কিছু মিলিয়ে সবসময় একটা উত্তেজনা। আর খানিকক্ষণ পরে এলো সেই মুহূর্ত, বাঘ মামা আমাদের দেখা দিলেন। সত্যি এই মুহূর্তগুলো কিন্তু মানে চট করে না দেখলে ভোলবার নয়। বাঘটি আস্তে আস্তে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার উপরে এসে গেল। আর
এই মুহূর্ত বোধহয় জীবনে চট করে দেখার অভিজ্ঞতা সবার হয় না। আমরা কিন্তু আরেকটা সাংঘাতিক মুহূর্ত সাক্ষী ছিলাম, কারণ সেটা আমরা এখনও জানি না। এই বাঘটিকে আমরা বেশ খানিকক্ষণ দেখলাম। আরেকটি বাঘ, সেই বাঘটি আমাদের আরও সাংঘাতিক একটি মুহূর্ত ক্রিয়েট করেছিল, যেটা এরপরেই ভিডিওতে আছে। আপাতত এই বাঘটির খানিকক্ষণ এর শোভা আমরা উপভোগ করলাম। বাঘটি এগিয়ে আসছিল, আর এরপরে দ্বিতীয় বাঘটিকে আমরা দেখতে পেলাম টিলার একটা সাইড থেকে। সে আস্তে আস্তে এগিয়ে চলেছে তার শিকারের দিকে। শিকার দেখার অভিজ্ঞতা কিন্তু চট করে সবার হয় না। বাঘটি এগিয়ে চলেছে একটি হরিণের দিকে। হরিণটিকে আমি স্টিল ক্যামেরায় তুলেছিলাম। বাঘটি আস্তে আস্তে গুটি পায়ে এগিয়ে চলেছে, আর তার খানিকক্ষণ পরে এলো সেই গা ছমছম করা মুহূর্ত। আপনারা কিন্তু এক্ষুনি যে জিনিসটি দেখতে চলেছেন এই ভিডিওটি চট করে দেখা যায় না। দেখুন, বাঘটিকে অসাধারণ হরিণটিকে তাড়া করলো, এবং খানিকক্ষণের মধ্যেই এই খাদ্য খাদকের সম্পর্কটা আমাদের চোখের সামনেই ঘটে গেল। যাই হোক, এই জঙ্গলে আছে বহু ধরনের পাখি, বড় ধ্যানস, ছোট ধ্যানস থেকে শুরু করে নানা ধরনের পাখি। আর জঙ্গলের ভেতরেই আছে রানথাম্বোর ফোর্ট। রানথাম্বোর ফোর্টে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন। আমরা দূর থেকে রানথাম্বোর ফোর্টের ছবি তুললেও আর ভেতরে ঢুকিনি। আমরা জঙ্গলটাকেই ঠিক করেছিলাম ভালো করে উপভোগ করব। শীতকালের জন্য এই জঙ্গলটা কিন্তু আইডিয়াল টাইম, কিন্তু আমরা যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, তাই আমরা এই গ্রীষ্মকালের ঠিক আগে আগে এসেছিলাম রানথাম্বোর ন্যাশনাল পার্কে। আপনারা কিন্তু চাইলেই এখানে আসতে পারেন আর এই মুহূর্তগুলো এনজয় করতে পারেন। আমাদের এই সাংঘাতিক সাফারির পরে আমরা ঠিক করেছিলাম সুইমিং পুলে খানিকটা সময় কাটাবো রিসোর্টে। রাত্রিবেলার পরিবেশটাও কিন্তু ছিল বেশ গা ছমছমে, যেটা হোটেলের হাইল্যান্ডস ক্যামেরা দিয়ে আমি তুলেছিলাম। আর রানথাম্বোর ন্যাশনাল পার্কে আসলে অবশ্যই আসতে ভুলবেন না টাইগার মুন রিসর্ট। আর ভাগ্য ভালো থাকলে বাঘের দেখাও পেয়ে যেতে পারেন। জলদি আসছি আরও অনেক নতুন ভিডিও নিয়ে। একটাই রিকোয়েস্ট করব, যেটা সব সময় থাকে, চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কেমন লাগলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, এই শীতের মরশুমে রাজস্থানের রাত্রিবেলাটা কিন্তু বেশ ঠান্ডা থাকে, তাই একটা হুডিস পরেছিলাম। আর কষা ডিমের ডালনা, চিকেন কারি দিয়ে দারুণ আমরা ডিনার সেরেছিলাম একটি খুব কাছের ধাবাতে। ভোরবেলার রানথাম্বোর ন্যাশনাল পার্ক কিন্তু ভারী সুন্দর। চারিদিকে গাছ, পাখি, ফুল, কত কী না আছে। আর সর্বশেষে আপনাদেরকে দেখাবো রানথাম্বোর ফোর্ট, যেটা বেশ খানিকটা দূর থেকে আমি তুলেছিলাম। কিন্তু এই ট্রিপের সবথেকে বড় পাওনা ছিল বাঘের এই মুহূর্তটা, যা অনেক দিন অবধি মনে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।